বর্তমান সময়ে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে একটি সাপ এর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। যে সাপটির নাম আমরা ইতিমধ্যে সকলে জেনে ফেলেছি। রাসেল ভাইপার নামে যে সাপটির নামকরণ করা হচ্ছে এবং বলা হচ্ছে, যা আমাদের দেশের মানুষের মাঝে বর্তমানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি কোনো আমাদের জন্য একটা সতর্কবাণী হয়ে থাকে, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটি যদি কোনো একটা গজবের লক্ষণ হয়ে থাকে, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটার থেকে বাঁচার জন্য একটি আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3604 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার কথা বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এর অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। কোনো মানুষ যদি প্রতিদিন সন্ধ্যাবেলা 3 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে রাসেল ভাইপার নামে যেই সাপ এবং আরও যে সমস্ত বিচ্ছু এবং বিষধর প্রাণী আছে, এগুলার সবল থেকে এবং এগুলির আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি সকল মুসলিম দিনী ভাইদের প্রতি আহ্বান রাখছি, এরকম পরিস্থিতির সম্মুখীন হলে আমরা অবশ্যই রসুলের শিখিয়ে দেওয়া দোয়াটি আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রসুল আমাদের যেই দোয়া শিখিয়ে দিয়েছেন, প্রতিদিন সন্ধ্যাবেলা 3 বার পড়তে হবে। দোয়াটি আবারও বলছি সকল দিনী ভাইদের জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আশা রাখি এই দোয়াটি আমরা প্রতিদিন সন্ধ্যায় 3 বার পাঠ করলে এ সমস্ত রাসেল ভাইপার সহ আরও যত বিষধর সাপ, বিষধর কীট পতঙ্গ প্রাণী আছে, এগুলোর থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।